হ্যালো গাইস, আমি মিস্টার নূর, আপনারা দেখছেন মিস্টার নূর টেক। আর আজ আমাদের জানার বা বোঝার বিষয় হচ্ছে একটা গুগল প্লে স্টোর আমরা কিভাবে ওপেন করব। ধরে নিন আপনি একটা নতুন ফোন কিনে এসেছেন বা আপনার পুরাতন ফোনটাকেই ডাটা ফরম্যাট করেছেন, তাহলে আপনাকে তো নতুন একটা গুগল প্লে স্টোর খুলতে হবে। তারপরে আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলোকে ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন। ধরে নিন আপনি একটা অ্যাপস ইনস্টল করবেন বা ফোনপে বা হোয়াটসঅ্যাপ যদি ইনস্টল করতে চান, তাহলে কিন্তু আপনাকে গুগল প্লে স্টোরটাকে আপনাকে সাইন ইন করতে হবে। সেটাই হচ্ছে আজকে আমাদের জানার বা বোঝার বিষয়। তাহলে চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। লেটস গো টু স্টার্ট আওয়ার ভিডিও। তাহলে আমাদেরকে প্রথমত মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। মোবাইল স্ক্রিনে গিয়ে যে ফোনটাতে আমরা প্লে স্টোরটাকে ওপেন করব, সেটাতে কিন্তু আমাদেরকে ডাটা কানেক্ট করে নিতে হবে। মানে যদি নিজস্ব ডাটা থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে, যে এখানে চলে যেতে হবে আর প্লে স্টোরটাকে তারপরে মোবাইল থেকে খুঁজে বার করে নিতে হবে। সবারই ফোনেই থাকবে, এটা চাপনার দরকার নেই, ঠিক আছে। তাহলে গুগল প্লে স্টোরে ক্লিক করব, এরকম সাইন ইন অপশন আসবে, ঠিক আছে। এরকম ইন্টারফেস আসবে, এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে চেকিং ইনফরমেশন, এখানে তো আপনার ফোনে পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড চাইবে। আমার ফোনে পাসওয়ার্ড দেওয়া নেই, পাসওয়ার্ড চাইবেও না, ঠিক আছে। তাহলে এখানে এরকম ইন্টারফেস আসবে। আপনি যদি চান আপনার পুরাতন ইমেল দিয়ে ফোনটাকে, ধরেন আপনি ফরম্যাট করার আগে আপনার একটা পুরাতন ইমেল ছিল, সেটাকে আপনি সেভ করে রেখে দিয়েছেন, সেটাকে দিয়ে আপনি ফরম্যাট সেটাকে দিয়ে লগ ইন করবেন, তাও করতে পারবেন। এখানে এখানে আপনি ইন্টার ইমেল দেবেন, তারপর পাসওয়ার্ড দেবেন, ঢুকে যাবেন, আপনার তাহলে পুরাতন আগে সবগুলো পেয়ে যাবেন। কিন্তু আমরা একটা নতুন ক্রিয়েট করবো, তাই এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে তিনখানা অপশন আসবে, ঠিক আছে। ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস, ঠিক আছে। এখানে তিনটে অপশন বলছে। প্রথমটা বলতে চাইছে আপনি কি আপনার পার্সোনাল ইউজের জন্য একটা ইমেল করবেন। দ্বিতীয়টা বলতে চাইছে আপনার বাচ্চার জন্য কি আপনি একটা ইমেল আইডি খুলতে চাচ্ছেন। আর তৃতীয়টা হচ্ছে আপনি কি আপনার কাজের জন্য বা আপনার বিজনেসের জন্য অ্যাকাউন্ট খুলতে চান। তাহলে আমরা আমার পার্সোনাল ইউজের জন্য একটা অ্যাকাউন্ট খুলবো, তাহলে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে নামের অপশন আসবে, ঠিক আছে। ফার্স্ট নেম আর লাস্ট নেম। তাহলে আপনার যদি নামের দুটো পার্ট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, ফার্স্টে একটা পার্ট দিলেন, লাস্টে একটা দিলেন। ধরেন আপনার আপনার নাম হচ্ছে নূর আলম, তাহলে নূরটাকে ওপরে, আলমটাকে নিচে দিলেন, ঝামেলা মিটে গেল, কোনো সমস্যা হলো না। আর যদি আপনার নামের তিনটে পার্ট হয়, ধরেন নূর আলম শেখ, তখন কি করবেন, এখানে একটু সমস্যা বোঝার আছে, তাহলে আপনি উপরে লিখে দেবেন নূর আলম, NURALAM, আর নিচেটা লিখে দেবেন SK শেখ। আর এখানে একটা কথা মনে রাখবেন, এখানে যদি আপনি ভুল ভালো দেন তবুও নিয়ে নেবেন, ঠিক আছে। কিন্তু আপনি কখনোই ভুল ভাল দেওয়ার চেষ্টা করবেন না, আপনার সঠিক নামটাকে দেবেন আপনার সুবিধার্থে। এখানে নেক্সট করে দেবো, ঠিক আছে। নেক্সট করে দিলে আপনার এরকম ইন্টারফেস আসবে। বেসিক ইনফরমেশন, এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার, ঠিক আছে। এখানে চাচ্ছে আপনার কত সাল আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার ছেলে না মেয়ে এটা জানতে চাইছে, ঠিক আছে। তাহলে ধরে নিন আপনার জন্ম সাল হচ্ছে 10/3/1995, আপনার 10 তারিখ মার্চ মাস 1995 জন্ম। তাহলে কী করে লিখে দেবো, আপনার মান্থ মানে মার্চ মাস, ডে মানে 10, ঠিক আছে, আর ইয়ার মানে সাল 1995 লিখে দিলাম। আর এখানে জেন্ডারে ক্লিক করলে, জেন্ডার মানে আপনি ছেলে না মেয়ে বোঝাতে চাইছেন। আপনি যদি ছেলে হন তাহলে মেল, আর মেয়ে হলে ফিমেল। আমি ছেলে, তাহলে মেলে ক্লিক করলাম, ঠিক আছে। তারপর নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলে আপনাকে এরকম সাজেস্ট করবে, মানে গুগল থেকে গুগল থেকে আপনাকে এরকম সাজেস্ট করবে যে আপনি এর ভেতর থেকে কোনো একটা নিয়ে নেন, ঠিক আছে। আপনি এসব দিকে কোনো দিকে ধ্যান না দিয়ে আপনি এখানে ক্রিয়েট ইওর অন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে একটা নতুন জিমেল ক্রিয়েট করার জন্য আপনাকে বলবে, ঠিক আছে। এইখানে আপনি কী করবেন, আপনি কোনো দিকে হ্যাঁচে না দিয়ে, কান না দিয়ে, আপনি টোটালের উপরে আপনার পুরো নামটাকে স্মল লেটারে লিখে দেবেন, দিয়ে আপনার যে সালটা আছে ওই সালটা, মানে জন্ম সালটা, লাস্ট টেকার ওই যে 4টে সালের আছে ওটা লিখে দেবেন, দিয়ে ছেড়ে দেবেন। হ্যাঁ, নূর ALAM SK শেখ আমি লিখে দিলাম 1995। যদি এটা নিয়ে নেয় ভালো, যদি না নিয়ে তাহলে নাম্বার দিকে একটু কাটাকাটি করবো। 1995 ওখানে আগে পিছনে কিছু একটা নাম্বার সেট করে দেবো, দেখি নিয়ে নাকি নিচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা কী করবো, এখানে একটা 3 লিখে দেবো লাস্টের দিকে, দেখি নেই নাকি। হ্যাঁ, এখানে নিয়ে নিয়েছে। এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, ঠিক আছে। কিন্তু পাসওয়ার্ডটা আপনাকে কিন্তু সব সময়তে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে লিখে দিয়েছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে বলছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বল, ঠিক আছে। সিম্বলগুলো হচ্ছে আপনার এই ধরনের, সিম্বলগুলো বলতে এরকম, আর লেটার বলতে আপনার অক্ষরগুলোকে বোঝায়, সে তো মোটামুটি জানা যায়। নাম্বার তো 1 2 3 4 এরকমকে বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড, যেমন উদাহরণ দিচ্ছে আপনাকে, ধরে নিন আমি একটা সিম্বল দিচ্ছি, ধরে নিন mango@1995, ঠিক আছে। এরকম একটা মানে সিমিলার হতে হবে, মানে এটাই দেবেন না, অন্যটা দেবেন, আপনাকে আমি বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা একটা ওই রকম স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে পাসওয়ার্ড ক্রিয়েট করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে, ঠিক আছে। আমি মোটামুটি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। এবার আমি নেক্সট করে দিচ্ছি, নেক্সট করে দিলাম।
দেখা যাক। হ্যাঁ, এখানে নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখানে ইয়েস আই এম, এটা ইয়েস আই এম করে দিলাম। এখানে আপনার এই আমার ইমেল চলে আসলো, ঠিক আছে। এখানে নেক্সট করে দিলাম। আর এখানে কোনো সময় এটাকে আমি আই এগ্রি করে নিলাম, আই এগ্রি করে নিলাম, দেখি কি হয়। এগ্রি করে নিলাম, এগ্রি এগ্রি। হ্যাঁ, আর এখানে আপনার মোবাইলটাকে অবশ্যই ভেরিফাই করে নিয়ে রেখে দেবেন, ঠিক আছে। গুগল চেকিংয়ে চলে এলো, এখানে কিছুই নাই, গুগল সার্ভিস। এখানে আপনার অ্যাকসেপ্ট করে নিলাম। হ্যাঁ, গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেলো, অ্যাকসেপ্ট করে নিলাম টার্ম অ্যান্ড কন্ডিশন। এই আমার গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল, ঠিক আছে। আর এর আগে কিন্তু আপনার মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করে রেখে নেবেন, ঠিক আছে। মানে মোবাইল নাম্বার এখানে চাইলো না, আমি দিলাম না, ভেরিফাই যদি আসে আপনার ভেরিফাই করে নেবেন। দিয়ে এখানে ধরেন আপনি ফেসবুকটাকে ওপেন করবেন, ঠিক আছে। আমি FACE ফেসবুক, ফেসবুকটাকে মারলাম। হ্যাঁ, এই দেখেন, এবার এটা ফেসবুক অলরেডি আছে, এখানে আপডেট করে নিলে হয়ে যাবে। হ্যাঁ, আপডেট। মানে এভাবে প্লে স্টোর আপনার এসে কাজ করবে, ঠিক আছে। তাহলে আশা করছি একটা গুগল প্লে স্টোর কীভাবে ওপেন করতে হয় আপনি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। বাই, তাহলে বন্ধু, পরে ভিডিও আবার দেখা হবে।